হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাস নিয়ে আলোচনা। আজকে প্রথম ভিডিওটা আমি ভারতের ভূগোল থেকে রেখেছি, যেখানে আলোচনা করা হবে ভারতের কৃষি ব্যবস্থা নিয়ে। ভারতের কৃষি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেকটি এক্সামের জন্য প্রচুর প্রশ্ন আসে, তাই তোমাদের এই চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। সেই জন্যই আমার এই উদ্যোগ। তোমরা যারা এখনো পর্যন্ত আমার স্পেশাল ব্যাচে জয়েন করতে পারোনি, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো। তোমরা যারা নিতে পারছো না, তারা অবশ্যই খাতায় নোট ডাউন করে করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। প্রথমেই দেখে নাও কৃষিকাজ কি। কৃষিকাজ কি? স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রজনন ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তাকে বলা হয় কৃষিকাজ। এবার দেখো কি কি উদাহরণ আছে। এর উদাহরণ হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন, মাছ চাষ, ডেয়ারি ও পোল্ট্রি চাষ, রেশম ও পশম উৎপাদন, বনসৃজন। এইগুলো হচ্ছে কৃষিকাজের বিভিন্ন উদাহরণ। ভারতের কৃষিকাজের তত্ত্বটি প্রদান করেন কে? E.W. জিমারম্যান। নেক্সট আছে কৃষিজাত ফসল উৎপাদনে ভারতের স্থান কততম? দ্বিতীয়। এটি রয়েছে চীনের পরে। পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের মধ্যে ভারতে কৃষির পরিমাণ কত? 2.4%। মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান কত রয়েছে? 14%। কৃষিজ পণ্যের উপরে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কত? 54.6%। এবার দেখা যাক উৎপাদনের মরশুম অনুসারে বা ফসলের রোপণের সময় অনুসারে ফসল কত প্রকার? 3 প্রকার: রবি শস্য, খারিফ শস্য, জায়েদ শস্য। ব্যবহারের প্রকৃতি অনুসারে ফসল কত প্রকার? খাদ্য ফসল, পানীয় ফসল, তন্তু জাতীয় ফসল। এছাড়াও কি কি আছে? অর্থকরী ফসল, বাগিচা ফসল, বাণিজ্যিক ফসল, হর্টিকালচার। এই ছিল তোমাদের ফার্স্ট স্টেপ, যেগুলো তোমাদের প্রথমে এগুলো জেনে রাখতে হবে। এরপরে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো মনোযোগ সহকারে দেখো। রবি শস্য কি? মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষিজ ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় রবি শস্য। রবি শস্যর কি কি, মানে কোন কোন শস্যগুলো রবি শস্য? গম, যব, ছোলা, আলু, সর্ষে, বোরো ধান, জোয়ার, তৈলবীজ, বিভিন্ন শাকসবজি হচ্ছে রবি শস্য। রবি শস্য লাগানোর সময় কোনগুলি? অক্টোবর থেকে নভেম্বর মাস হচ্ছে রবি শস্য লাগানোর সময়। রবি শস্য কাটার সময় ফেব্রুয়ারি মার্চ। রবি শস্য জলসেচের উপরে নির্ভর করে উৎপাদিত হয়। খারিফ ফসল মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় খারিফ ফসল। এই খারিফ ফসলের উদাহরণ কি কি আছে? আমন ধান, ভুট্টা, বাজরা, ডাল, কার্পাস, আখ, পাট। এই খারিফ শস্য কখন বপন করা হয়? জুন জুলাই মাসে। আর খারিফ শস্য কাটার সময় কি কি? নভেম্বর ও ডিসেম্বর মাসে। সারা ভারত জুড়ে এই শস্য চাষ করা হয়। জায়িদ শস্য কি? গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় জায়িদ শস্য। এর উদাহরণ হচ্ছে আউশ ধান, বাদাম, তরমুজ, শসা, শাকসবজি, ফলমূল। তাহলে 3 ধরনের শস্য আমরা ডিটেলসে পড়ে নিলাম। এখান থেকে কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে যে এই ধরনের শস্য কি, রবি শস্যের উদাহরণ কি, মানে গম কি ধরনের শস্য, এমন ভাবে আসবে, বা কোন সময় এই রবি শস্য চাষ করা হয়, রবি শস্য কখন কাটা হয়। এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসবে। এবার দেখো জায়িদ শস্য বপনের সময় কি? আগস্ট, সেপ্টেম্বর ও ফেব্রুয়ারি মার্চের দিকে। জায়িদ শস্য তোলার সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে এবং এপ্রিল মে মাসে। ব্যবহারের প্রকৃতি অনুসারে বিভিন্ন ফসলের উদাহরণগুলো দেখে নাও। খাদ্য ফসল, খাদ্য ফসল হচ্ছে ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা। এগুলো সবই হচ্ছে খাদ্য ফসল। দেখবে পানীয় ফসল। পানীয় ফসল কি কি আছে? পানীয় ফসল চা ও কফি। পানীয় ফসল চা ও কফি। তন্তু জাতীয় ফসল পাট ও কার্পাস। অর্থকরী ফসল পাট, চা, রাবার। বাগিচা ফসলের মধ্যে রয়েছে চা, কফি, রাবার, সিনকোনা, বিভিন্ন মশলা, লবঙ্গ, দারুচিনি, এইসব জাতীয় মশলা।
বাণিজ্যিক ফসল কার্পাস, পাট, তামাক, তৈলবীজ। হর্টিকালচার কোনগুলোকে বলা হয়? বিভিন্ন ফল, শাকসবজি, বিভিন্ন ফুল চাষ, এগুলো হচ্ছে হর্টিকালচার। তাহলে কোন কোন শস্য কি ধরনের ফসল বা কি ধরনের চাষ নামে পরিচিত সেগুলো দেখে রাখলে। এবার দেখো ধান চাষ, খুবই ইম্পর্টেন্ট। ধান থেকে অনেক প্রশ্ন আসে। ধানকে প্রথমত তৃষ্ণার্ত ফসল বলা হয়। ভারতের প্রধান কৃষিজ ফসলের নাম কি? ধান। ধান উৎপাদনের জন্য পলি মাটি প্রয়োজন হয়। আউশ ধান, গ্রীষ্মকালে এই ধান চাষ হয়। আমন ধান কখন চাষ হয়? বর্ষাকালে। মৌসুমী বায়ুর আগমনের সাথে সম্পর্ক রেখে ভারতে উৎপাদিত হয়। এবার দেখো ভারতে সব থেকে বেশি আমন ধান চাষ হয়। এই ধানকে আঘায়নী ধান বলা হয়। বোরো ধান, শীতকালে জলসেচের সাহায্যে ভারতে এই ধান চাষ হয় এবং একে সেটে ধানও বলা হয়। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। ধান চাষের জন্য কত উষ্ণতা প্রয়োজন হয়? গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। প্রয়োজনীয় বৃষ্টিপাত গড়ে 100 থেকে 200 সেমি পর্যন্ত প্রয়োজন হয়। ধান উৎপাদনে বিভিন্ন রাজ্যের স্থানগুলো একবার দেখে নাও। পশ্চিমবঙ্গ রয়েছে প্রথম স্থানে, অন্ধ্রপ্রদেশ দ্বিতীয়, উত্তরপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে। ভারতে ধান চাষ হয় রোপণ ও বপন পদ্ধতিতে। ভারতে ধান গবেষণাগারের হেড অফিস বা হেডকোয়ার্টার রয়েছে কোথায়? হায়দ্রাবাদের রাজেন্দ্রনগরে। শীতকালে জলসেচের উপর নির্ভর করে ভারতে অনেক বোরো ধান চাষ হয়। এবার চলে যাচ্ছি নেক্সট যে চ্যাপ্টারটা দেখে নাও। নেক্সট পেজ হচ্ছে গম চাষ নিয়ে। গম চাষটা দেখো, গম চাষের কি কি ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে। ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। গম নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল। ভারতে শীতকালীন গমের চাষ সবচেয়ে বেশি হয়। গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মেক্সিকো সিটিতে। এবার আসছে কার্পাস চাষ। কার্পাস চাষের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারতের মধ্যে উন্নত মানের কার্পাস চাষ হয় পাঞ্জাবে। কার্পাসের প্রধান শত্রু পোকার নাম হচ্ছে বল উইভিল। দাক্ষিণাত্য লাভাজাত কৃষ্ণ মৃত্তিকার নাম হচ্ছে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। এবার নেক্সট আলোচনা করব মিলেট চাষ। নিকৃষ্ট শ্রেণীর দানাশস্যকে বলা হয় মিলেট। মিলেট শুষ্ক অঞ্চলে জন্মায়। মিলেট উৎপাদনে প্রথম দেশ হলো ভারত। উদাহরণ কি কি আছে? জোয়ার, বাজরা, রাগি। উৎপাদনে প্রথম রাজ্যের নাম কি? জোয়ার মহারাষ্ট্র, বাজরা রাজস্থান, রাগি কর্ণাটক। এবার দেখো চা ও কফি চাষ থেকে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। চা উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। চা রপ্তানিতে ভারতের স্থান চতুর্থ। চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যের নাম কি? আসাম। ভারতের টি বোর্ড কলকাতায় অবস্থিত। কলকাতা বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়। ফসফরাস ও পটাশের জন্য চায়ের সুগন্ধ বৃদ্ধি পায়। নেক্সট পেজে যাওয়ার আগে বলে রাখি, যারা এইসব ভিডিওর পিডিএফ পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা বলতে পারো যে তোমাদের পিডিএফ যদি প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফটা পারচেস করে নিতে পারবে খুবই কম মূল্যে। আমি পিডিএফগুলো দেবো, বা সেখানে তোমাদের একটা গ্রুপ আছে যেখানে তোমরা জাস্ট চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসের পিডিএফ পাবে। সেটা খুবই নিম্ন তোমাদের পেড করতে হবে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। এগুলো তোমরা এতটা লিখতে একটু প্রবলেম হয়ে যেতে পারে, তোমরা পিডিএফ এর আকারে সেখানে পেয়ে যাবে এবং সহজে তোমরা প্রিন্ট আউটটাও করে নিতে পারবে। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজটা দেখো, ভারতে রোবাস্টা কফি উৎপাদন করা হয়। তাহলে কফি থেকে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারতে রোবাস্টা কফি উৎপাদন করা হয়। কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো কর্ণাটক। বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনে প্রথম রাজ্য দেখো ধান ও পাট। প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। গম ও আখ উৎপাদনে প্রথম রাজ্য ভারতের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। চা উৎপাদক প্রথম রাজ্য আসাম। লঙ্কা অন্ধ্রপ্রদেশ, রাগি কর্ণাটক। জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য মহারাষ্ট্র, তুলো গুজরাট, চীনাবাদাম গুজরাট, কফি কর্ণাটক। বাজরা উৎপাদনে প্রথম রাজস্থান। রবার ও ছোট এলাচ চাষে প্রথম কেরালা। এবার দেখে নাও বিভিন্ন কৃষিজ পণ্যের গবেষণাগারের নাম। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ নিউ দিল্লিতে রয়েছে। ভারতের ধান গবেষণা কেন্দ্র কটক,
যেটা রয়েছে উড়িষ্যাতে। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় রয়েছে? চুঁচুড়া, হুগলিতে। আন্তর্জাতিক ধান গবেষণাগার রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা। নেক্সট দেখো, পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে। ভারতীয় দুগ্ধ নিগম আনন্দ গুজরাটের মধ্যে অবস্থিত। কলা গবেষণা কেন্দ্র তিরুচি তামিলনাড়ুতে। আখ গবেষণা কেন্দ্র লখনৌ ও কোয়েম্বাটুরু। কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুর, মহারাষ্ট্র। বাগিচা বেঙ্গালুরু। তামাক গবেষণা কেন্দ্র রাজামুন্দ্রি, রবার কোট্টায়াম। ছাগল গবেষণা কেন্দ্র মথুরা, যেটা রয়েছে উত্তরপ্রদেশে। সিল্ক গবেষণা কেন্দ্র রয়েছে মাইসোর, কর্ণাটক। এইভাবে আমি ভূগোলের বা ভারতের ভূগোল থেকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো এরকমভাবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যারা তোমরা পেড ব্যাচে নিতে সক্ষম নও তারা অবশ্যই একটু খাতায় কষ্ট করে একটু নোট ডাউন করে নেবে। তোমরাও সহজেই পারবে এই সামনের এক্সামগুলোকে ক্র্যাক করতে। পরে কি রয়েছে? বিভিন্ন কৃষিজ পণ্যের গবেষণাগারগুলোর নাম আরও আছে, যেগুলো দেখে নাও। চা গবেষণা কেন্দ্র জোরহাট, অসমের মধ্যে, এবং মহারাষ্ট্রের মধ্যে রয়েছে পুনে। গম গবেষণা কেন্দ্র মেক্সিকো সিটি। কফি কাসারগারো, চিকমাগালুর। দুগ্ধ গবেষণা কেন্দ্র কার্নাল, হরিয়ানা। আলু গবেষণা কেন্দ্র রয়েছে সিমলাতে। মিলেট গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুর ও হায়দ্রাবাদে। এবার দেখো, যেটা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, এটা স্ট্যাটিক হিসাবেও খুবই গুরুত্বপূর্ণ, প্লাস ভারতের ভূগোল থেকেও যদি বলা হয় আরো একটি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন কৃষিজ পণ্য সম্পর্কিত যেসব বিপ্লব রয়েছে সেইগুলোর নাম একবার দেখে নাও। নীল বিপ্লবের সঙ্গে জড়িত মাছ উৎপাদন। সবুজ বিপ্লব কৃষিজ পণ্য উৎপাদন বা কৃষি বা ধানও বলা যায়। সবুজ বিপ্লব ধান, গম দুটোই হবে। কালো বা কৃষ্ণ বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন। ধূসর বিপ্লব সার উৎপাদন। গোলাপি বিপ্লব পেঁয়াজ উৎপাদন। লাল বিপ্লব মাংস, টমেটো উৎপাদন। রৌপ্য বিপ্লব ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত। চলে যাচ্ছি নেক্সট কি আছে দেখো, বিভিন্ন কৃষি সম্পর্কিত আরো যত বিপ্লব আছে দেখো। সোনালী তন্তু বিপ্লব তুলা উৎপাদন কে কেন্দ্র করে এই বিপ্লবটি হয়। স্বর্ণ বিপ্লব উদ্যানবিদ্যা ও মধু আর শ্বেত বিপ্লব দুধ উৎপাদনকে কেন্দ্র করে হয়েছিল। বাদামি বিপ্লব চামড়া ও কোকোর সঙ্গে সম্পর্কিত। এবার দেখো বিভিন্ন বিপ্লবের জনকদের নাম। ভারতের সবুজ বিপ্লব ডক্টর এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লবের জনক নরমান বোরলগ। শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। নেক্সট আছে হলুদ বা পীত বিপ্লবের জনক কারা? স্যাম পিত্রোদার। নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণান ও হীরালাল চৌধুরী। লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি। রূপালী বিপ্লবের জনক ইন্দিরা গান্ধী। সোনালী বিপ্লবের জনক নির্বাক টুটেজ এবং গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিক ভালোভাবে দেখতে থাকো। এখনো ভিডিওটা অনেকটাই বাকি, তোমাদের গুরুত্বপূর্ণ আরো অনেক নোটস তোমরা করে নিতে পারবে। এবার দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বিপ্লবের সাথে জড়িত? এটা দেখো, এটা ইকোনমিক্সের সঙ্গেও রিলেটেড একটি টপিক। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লবের সঙ্গে রিলেটেড। চতুর্থ পঞ্চবার্ষিকী শ্বেত বিপ্লবের সঙ্গে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী হলুদ বা পীত বিপ্লবের সঙ্গে রিলেটেড। একাদশ পঞ্চবার্ষিকী ভারতের সবুজ বিপ্লবের সঙ্গে রিলেটেড। এবার দেখে নাও, হেক্টর প্রতি শস্য উৎপাদনে প্রথম রাজ্যগুলোর নাম। এই টপিকটা থেকে অনেকবারই এক্সামে প্রশ্ন এসে গিয়েছে, তাই টপিকটা তোমরা একদমই ইগনোর করো না। ধান উৎপাদনে প্রথম হেক্টর প্রতি শস্য যদি বলা হয়, ধান উৎপাদনে প্রথম পাঞ্জাব। চা উৎপাদনে প্রথম কর্ণাটক গমে। পাঞ্জাব। জোয়ার উৎপাদনে প্রথম মধ্যপ্রদেশ। রাগি ইক্ষু বাজরা উৎপাদনে প্রথম হচ্ছে তামিলনাড়ু। কার্পাস উৎপাদনে প্রথম মধ্যপ্রদেশ। কফি উৎপাদনে প্রথম কর্ণাটক। আখ চাষ সম্পর্কিত আর কি কি আছে দেখে নাও। আমরা এর আগে পড়েছি ধান চাষ, গম চাষ, মিলেট। এবার দেখো আখ চাষ। আখ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। রেটুন আখ চাষের সঙ্গে সম্পর্কিত। রেটুন শব্দটি আখ চাষের সঙ্গে সম্পর্কিত। সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে কোন দেশ? সেটা হচ্ছে ভারত। বিভিন্ন শস্যের প্রজাতিগুলোর নামও দেখে রাখো, এটা থেকেও প্রশ্ন করা হয়। গমের প্রজাতির নাম হচ্ছে সোনালিকা, কল্যাণ সোনা, সোনার 64, HI 1531, DBW 16।
ধানের প্রজাতিগুলোর নাম পদ্মা, জয়া, রত্না, IR8, IR20, CO51, গোবিন্দ, আদিত্য, পঙ্কজ। এইগুলো সবই হচ্ছে বিভিন্ন প্রজাতির শস্য। নেক্সট আছে কি দেখে নাও, ইক্ষু বীজের প্রজাতি। ইক্ষু বীজের প্রজাতিগুলো কি কি? করণ 1, করণ 2, করণ 4, করণ 6 এবং করণ 9। কার্পাস বীজের প্রজাতি সুজাতা, এটা খুবই গুরুত্বপূর্ণ নাম। হাইব্রিড, MCU 5। কফির প্রজাতি কি কি আছে? রোবাস্টা কফি, লাইব্রেরিও কফি, জামাইকা বা ব্লু মাউন্টেন কফি। চায়ের প্রজাতিগুলোর নাম কি? কালো সেকো, সবুজ চা, ইস্টক চা, ওলাং চা। বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতির নাম দেখো এবার। ফ্লোরিকালচার, বাণিজ্যিক ফুলের চাষকে বলা হয়। হর্টিকালচার, আধুনিক পদ্ধতিতে ফুল, ফল ও শাকসবজির চাষকে বলা হয়। ভিটিকালচার, আঙুরের চাষ। সেরিকালচার, রেশম উৎপাদন। সিলভিকালচার, ব্যাপকভাবে বৃক্ষরোপণ। পোমাম কালচার, সারা বছর ফলে এমন চাষ। পিসিকালচার, মাছের চাষ। এপিকালচার, মৌমাছির চাষ। যত কৃষি সম্পর্কিত যত বিদ্যা আছে সেগুলো তোমরা দেখে নিলে। এবার দেখো বিভিন্ন চাষের পদ্ধতিগুলোর নাম এবং সেগুলো কি ধরনের চাষ। মিশ্র চাষ, এই ধরনের কৃষিতে ভূমি খাদ্য ও পশু খাদ্য ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়, এই ধরনের কৃষি। এবার নেক্সট দেখবে দুগ্ধ চাষ। দুগ্ধ চাষ দেখো, দুগ্ধ চাষ হলো এমন এক ধরনের খামার যা দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করে। এখানে গরু, ছাগল বা ভেড়াও লালন পালন করা হয়। বৃক্ষরোপণ চাষ, চা, কফি, রবার, আখ চাষ, পাম তেল বা কলা জাতীয় চাষ করা হয়। বাণিজ্যিক চাষটা কি? এই পদ্ধতিতে মুনাফা বা লাভ অর্জনের প্রাথমিক লক্ষ্য নিয়ে বাজারে বিক্রির জন্য শস্য ও পশু সম্পদ উৎপাদন করা হয়। আদিম কৃষি কি? আদিম কৃষিকাজে ঝুম চাষ ও যাযাবর পশু পালন করা হয়। ব্যাপক কৃষি কি? কম জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলে এই কৃষিকাজ করা হয়। ট্রাক কৃষি হলো যে অঞ্চলে কৃষকেরা শুধুমাত্র সবজিতে বিশেষজ্ঞ, তাকে বলা হয় ট্রাক কৃষি। নিবিড় চাষ কি? উচ্চ জনসংখ্যা চাপ বিশিষ্ট অঞ্চলে এই ধরনের চাষ করা হয়। উদ্যান চাষ কি? অর্থকরী ফসল হিসাবে খাদ্য ও ঔষধি উপাদান উৎপাদনের জন্য এই স্থানে চাষ হয়, সেটা হচ্ছে উদ্যান চাষ। ঝুম চাষ হচ্ছে এটি একটি চাষ পদ্ধতি যা বন বা বনভূমিতে গাছপালা কাটা বা পোড়ানো হয়। ভারতের মধ্যে আসামে ঝুম চাষ হয়। জীবিকা চাষ কি? বাণিজ্যের কোনো বাড়াবাড়ি ছাড়াই ফসল উৎপাদন ও শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য পর্যাপ্ত পশুপালন করা। এবার দেখো চাষ সম্পর্কিত যত পদ্ধতি আছে বলে দিলাম। এবার আরো বিবিধ কিছু পয়েন্ট তোমরা দেখে নাও। মুগা সিল্ক বা রেশম অসমে উৎপাদন হয়, এটি রেশম পোকা থেকে উৎপন্ন হয়। নেক্সট দেখবে স্যাফরন চাষের জন্য বিখ্যাত কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয় জম্মু ও কাশ্মীর, স্যাফরন চাষের জন্য খুবই বিখ্যাত। দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় কাকে? থাঞ্জাভুরকে। সিনকোনা চাষ হয় মংপুতে। ভারতের একটি প্রধান তৈলবীজের নাম কি? সর্ষে। পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি দেখা যায় না। কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল কার্পাস। সোনালী আঁশ বলা হয় কাকে? পাটকে। নারকেল গাছকে জীবন বৃক্ষ বলা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ স্থাপিত হয় কত সালে? 1929 সালে। ন্যূনতম সহায়ক মূল্য MSP এবং ধান ও গমের মূল্য নির্ধারণ করে কৃষি ব্যয় ও মূল্য আয়োগ করা হয়। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে সবার প্রথমে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে নেবে, কারণ প্রতিদিন রাত 9টার সময় বিভিন্ন সাবজেক্টের উপরে তোমাদেরকে জিকে কুইজ করানো হয়, প্রতিদিন রাত 9টা থেকে 10টা অবধি। নেক্সট পয়েন্ট আছে নাবার্ড। নাবার্ডের অর্থ কি? জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক। এটি 1982 সালে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়। এটি শিবরমন কমিটির সুপারিশে তৈরি। ন্যাশনাল হর্টিকালচার মিশন লঞ্চ হয় কোন পরিকল্পনাকালে? 10ম পরিকল্পনাকালে।
অপারেশন ফ্ল্যাট কি? এটি হলো দুগ্ধ খাতের কর্মক্ষমতা বৃদ্ধি করার একটি মিশন। চতুর্থ পরিকল্পনার সময় 1970 সালে দুগ্ধ উন্নয়ন বোর্ড শুরু হয়েছিল। দুধের উৎপাদন বৃদ্ধির কর্মসূচিকে শ্বেত বিপ্লব বলা হয়। জাতীয় দুগ্ধ মিশন পালিত হয় 26শে নভেম্বর। জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড অবস্থিত গুজরাটের আনন্দতে। জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হরিয়ানার কার্নালে। বিশ্বের সবচেয়ে বড় দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্যের উৎপাদক দেশের নাম কি? ভারত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।